নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আধ্যাত্মিক চ্যানেলে। আজ আমরা শুনব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের এমন কিছু অমূল্য উপদেশ যা আমাদের শেখায় সংসারের সমস্ত কাজকর্মের মধ্যেও কিভাবে ঈশ্বরের প্রতি মন স্থির রাখা যায় এবং ভক্তি লাভ করা যায়। চলুন শুরু করা যাক। একদিন মাস্টার মহাশয় বিনয়ের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে মন হয় কি করে? এর উত্তরে ঠাকুর বললেন, ঈশ্বরের নাম ও গুণ সর্বদা স্মরণ করতে হবে, পাশাপাশি সাধুসঙ্গ করতে হবে। কারণ সারাক্ষণ সংসারের কাজ ও বিষয় চিন্তায় ডুবে থাকলে ঈশ্বরের প্রতি মন থাকে না। ঠাকুর বলতেন, প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করা খুবই প্রয়োজন। তিনি একটি সুন্দর উপমা দিয়েছিলেন, যেমন একটি ছোট চারা গাছকে রক্ষা করার জন্য চারদিকে বেড়া দিতে হয়, নইলে ছাগল গরু খেয়ে ফেলবে। তেমনি সাধনার প্রথম অবস্থায় মনকে রক্ষা করার জন্য নির্জনতা ও সৎসঙ্গের প্রয়োজন। এরপর মাস্টার মহাশয় প্রশ্ন করলেন, সংসারে কি রকম করে থাকতে হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, সংসারের সমস্ত কাজ করবে, পরিবারকে ভালোবাসবে, সেবা করবে, কিন্তু মন ঈশ্বরের কাছে রাখবে। এই কথাটি বোঝানোর জন্য তিনি দাসীর উদাহরণ দিলেন। একজন দাসী মনিবের বাড়িতে সব কাজ করে, মনিবের সন্তানদের নিজের সন্তানের মতো লালন পালন করে, কিন্তু তার মন পড়ে থাকে নিজের গ্রামের বাড়িতে। সে জানে এই বাড়ি বা এই সন্তানরা প্রকৃতপক্ষে তার নয়। ঠিক তেমনই সংসারে থাকো, কিন্তু মনে যেন সবকিছুই ঈশ্বরের। আরও একটি অপূর্ব উপমা দিয়েছিলেন ঠাকুর। কচ্ছপ জলে ঘুরে বেড়ায়, কিন্তু তার মন থাকে ডিমের ওপর। তেমনি সংসারের কাজ করলেও মন যেন সর্বদা ঈশ্বরের দিকে থাকে। ঠাকুর বলতেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে সংসারে প্রবেশ করলে মানুষ আরো বেশি আসক্ত হয়ে পড়ে। ঠাকুর বলতেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, নইলে হাতে আঠা লেগে যায়। ঠিক তেমনি ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে প্রবেশ করতে হবে, তাহলে সংসার আমাদের বেঁধে রাখতে পারবে না। ভক্তি লাভের জন্য ঠাকুর নির্জন সাধনার ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলতেন, দই থেকে মাখন তুলতে হলে প্রথমে নির্জনে দই পাততে হয়, তারপর মন্থন করতে হয়, তবেই মাখন পাওয়া যায়। তেমনি নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য ও ভক্তি লাভ হয়। এরপর ঠাকুর একটি গভীর উপমা দেন। তিনি বলেন, সংসার হলো জল আর মন হলো দুধ। দুধকে যদি সরাসরি জলে ফেলে দেওয়া হয় তবে তা জলের সঙ্গে মিশে যায়, কিন্তু সেই দুধ থেকে যদি মাখন তোলা যায় তাহলে সেই মাখন জলে ভাসতে থাকে আর মিশে যায় না। ঠিক তেমনি সাধনার মাধ্যমে জ্ঞান ও ভক্তিরূপ মাখন লাভ করলে মানুষ সংসারে থেকেও সংসারে মিশে যায় না। শেষে ঠাকুর বললেন, সর্বদা বস্তু বিচার করতে হবে। টাকা পয়সা, ধন সম্পদ, সৌন্দর্য সবই অনিত্য। টাকায় খাদ্য, বস্ত্র ও বাসস্থান পাওয়া যায়, কিন্তু ভগবান লাভ হয় না। তাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর লাভ। ঈশ্বরই একমাত্র নিত্য ও সত্য, বাকি সবই ক্ষণস্থায়ী। মানুষের মন স্বভাবতই যে পরিবেশে থাকে সেই রং ধারণ করে। যদি সারাদিন অর্থ, ভোগ, প্রতিযোগিতা ও সংসারের চিন্তার মধ্যে থাকে তাহলে মনও সেদিকেই যাবে। তাই তিনি সৎসঙ্গের কথা বলেছেন। যার সঙ্গে আমরা বেশি সময় কাটাই তার চিন্তাধারা আমাদের মনে প্রবেশ করে।
তাই সাধু সঙ্গ মানে শুধু সাধুর কাছে যাওয়া নয়, ঈশ্বরমুখী চিন্তার পরিবেশে থাকা। চারাগাছের চারদিকে বেড়া দিতে হয়। চারাগাছ হলো নবীন সাধকের মন। প্রথম অবস্থায় ভক্তি দুর্বল থাকে। সামান্য প্রলোভন, প্রশংসা, অর্থলোভ বা কামনা সেই ভক্তিকে নষ্ট করতে পারে। তাই প্রথমে নিজেকে রক্ষা করতে হবে। আধ্যাত্মিক শক্তি দৃঢ় না হওয়া পর্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। দাসীর উপমা হলো নিষ্কাম কর্মের সহজ ব্যাখ্যা। দাসী মনিবের সন্তানদের আমার রাম, আমার হরি বলে, কিন্তু জানে তারা তার আপন কেউ নয়। পরিবারকে ভালোবাসো, সেবা করো, কিন্তু মনে যেন সবই ঈশ্বরের। ভালোবাসা থাকবে, কিন্তু আসক্তি থাকবে না। তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। কাঁঠালের আঠা হলো সংসারের আসক্তি, তেল হলো ঈশ্বর ভক্তি। ভক্তি ছাড়া সংসারে নামলে কামনা, লোভ, অহংকার মানুষকে আটকে ফেলে। প্রথমে অন্তরে ঈশ্বরকে প্রতিষ্ঠা করো, তারপর সংসারের কাজে প্রবেশ করো। দুধ ও জলের উপমা হলো সংসারে মুক্ত থাকার রহস্য। সংসার জল, আর মনটি যেন দুধ। দুধ জলে পড়লে মিশে যায়, তেমনি সাধারণ মন সংসারে পড়লে বিষয়ের সঙ্গে এক হয়ে যায়। কিন্তু মাখন জলে ভাসে, অর্থাৎ যে ভক্তি ও জ্ঞান লাভ করেছে সে সংসারে থেকেও সংসারের দ্বারা প্রভাবিত হয় না। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।